না, এই ভিডিওটা তোমার জন্য নয়। কারণ তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর আত্মার ৭টি ধাপের যাত্রা নিয়ে। তো চলো শুরু করা যাক। মানুষের জীবন যেন এক অদৃশ্য সুতোর টানে বাঁধা। জন্ম, কর্ম, দুঃখ, সুখ সব যেন এক মহাজাগতিক যাত্রার অংশ। কিন্তু এই যাত্রার সবচেয়ে রহস্যময় অংশ হচ্ছে মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কিভাবে যায়, আর তার সামনে কি কি অভিজ্ঞতা অপেক্ষা করে। গরুর পুরাণে বর্ণিত আছে আত্মার এই অদ্ভুত ও চমকপ্রদ ৭টি ধাপ। আজ আমরা সেই গোপন পথটা একে একে সমালোচনা করব। প্রথমে মনে রাখতে হবে মৃত্যু শেষ নয়। মৃত্যু হচ্ছে নতুন এক যাত্রা। যখন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, তার শরীর এখানে পড়ে থাকে, কিন্তু তার আত্মা সত্যিকারের পথে হাঁটতে শুরু করে। গরুর পুরাণ বলে এই মুহূর্তে আত্মা অনুভব এক অদ্ভুত হালকা ভাব, যেন সমস্ত ভার মুক্ত হয়ে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেই শুরু হয় প্রথম ধাপের পথ চলা। প্রথম ধাপ, শরীর ত্যাগের অনুভূতি। আত্মা যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয় তখন সে নিজের দেহকে সামনে পড়ে থাকতে দেখে। পরিবার কাঁদছে, মানুষ শেষকৃত্যতার প্রস্তুতি চলছে, কিন্তু আত্মা আর কিছুতেই ছুঁতে পারে না, বলতে পারে না। সে বুঝতে পারে দেহ শুধু একটি পোশাক, আর আজ সেই পোশাক খুলে রাখা হয়েছে। এই ধাপ আত্মাকে শেখায় আশ্বস্তির অবসান, কারণ পৃথিবীর সব সম্পর্ক, সব সম্পদ, সব পরিচয়, সবকিছু ওই দেহের সঙ্গে শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপ, গতি অনুভব। শরীর থেকে আলাদা হওয়ার পর আত্মা এক টান অনুভব করে, যেন কোনো শক্তি তাকে সামনে নিয়ে যাচ্ছে। এই শক্তি কোনো শত্রু নয়, বরং মহাজাগতিক নিয়ম। আত্মা ধীরে ধীরে পৃথিবীর বন্ধন থেকে দূরে সরে এক আলোর পথ ধরে এগোতে থাকে। এখানে আত্মা ভয় পায়, আবার কাউকে কাউকে শান্তি অনুভব করে। গরুর পুরাণ বলে এই ধাপে আত্মার মনে তার জীবনের স্মৃতিগুলো ঝলসে ওঠে, যেন তার আত্মীয় তাকে শেষবারের মতো দেখিয়ে যাচ্ছে। তৃতীয় ধাপ, ভোগপথ। মৃত্যুর পর প্রথম ১০ দিন আত্মা বিশেষভাবে পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে। বাড়ির মানুষ যখন শ্রাদ্ধ, তিলদান, পিণ্ডদান করে, আত্মা তা অনুভব করে। পরিবারের সঙ্গে সে থাকতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তাদের ভালোবাসা শক্তি দেয়। এই সময় আত্মাকে খাদ্য হিসেবে কর্মফল দেওয়া হয়। যে যেমন কর্ম করেছে তার সে তার প্রতিফল অনুভব করে। তাই বলা হয় কর্ম কখনো মুছে যায় না, কর্ম আত্মার সঙ্গে। চতুর্থ ধাপ, যাত্রা শুরু। পৃথিবীকে ১০ম দিনের পর আত্মা তার প্রকৃত যাত্রা বের হয়। সামনে থেকে বিশাল এক মহাপথ, যাকে বলা হয় সূর্যরথের পথ। দেবদূত বা যমদূত যে অনুযায়ী আত্মার কর্মফল, সে এসে তাকে পথ দেখায়। আলো আঁধারির মিশ্র এক অদ্ভুত পথ সামনে এগিয়ে চলে। আত্মা বুঝতে পারে এখন সে আর ফিরে যেতে পারবে না, এটাই নিয়তি। পঞ্চম পথ, চিত্রগুপ্তের দরবার। এই ধাপে আত্মাকে নিয়ে যাওয়া হয় সেই মহামহিম স্থানে, যেখানে প্রতিটি জীবনের হিসাব করা হয়। চিত্রগুপ্ত কোনো শাস্তিদাতা নন, তিনি শুধু রেকর্ড রাখেন। তিনি আত্মার সামনে দেখান তার জীবনের প্রতিটি কাজ, ভালো মন্দ, সত্যি মিথ্যা, দয়া পাপ, সবকিছু। আত্মা নিজের কর্ম দেখে নিজে বিচার করতে পারে কোন কাজ তাকে কোথায় পৌঁছে দেবে। এই ধাপ আত্মাকে শেখায় নিজের কিছু লোকাবার জায়গা নেই, সত্যই একমাত্র পথ। ষষ্ঠ ধাপ, সিদ্ধান্ত ও গন্তব্য। চিত্রগুপ্তের তালিকা দেখে যম রাজা সিদ্ধান্ত নেন আত্মার পরবর্তী যাত্রা। কেউ পায় পাপ ক্ষয়, কেউ পায় পুরস্কার, কেউ যায় স্বর্গে, কেউ যায় নরকে, আবার কেউ নতুন জন্মের জন্য পাঠানো হয় পৃথিবীতে। এই সিদ্ধান্ত কোনো শাস্তি নয়, এটি হচ্ছে সম্পূর্ণ কর্মের ভক্তের ন্যায্য ফলাফল। আত্মা এই ধাপে তার ভবিষ্যৎ উপলব্ধি করে, সে কোথায় যাবে, কি অপেক্ষা করছে তার সামনে। সপ্তম ধাপ, চূড়ান্ত যাত্রা ও মুক্তি বা পুনর্জন্ম। আত্মাকে তার যাত্রা শেষ ধাপে নিয়ে যাওয়া হয়। যারা জীবনভর সৎ কাজ করেছে, যারা অনুতাপ করেছে, সত্যি পথে ছিল, তারা শান্তির এক জগতে প্রবেশ করবে। আর যারা ভুল করেছে, যারা পাপের সাথে ছিল, তাদের পাঠানো হয় সংশোধনের পথে, যাতে তারা পরবর্তী জন্মে আর উন্নতি করতে পারে। গরুর পুরাণ বলে মৃত্যু কখনো ভয় পাওয়ার বিষয় নয়, এটি হচ্ছে আত্মার উন্নতির সিঁড়ি। প্রতিটি আত্মা একদিন মুক্তির আলো পায়,
যদি তার কর্ম পরিষ্কার করে। শেষ কথা বলা হয়, জন্ম যেমন নিশ্চিত মৃত্যু তেমন নিশ্চিত, কিন্তু মৃত্যুর পরে যাত্রা কেমন হবে তা আমাদের আজকে কাজটি ঠিক করে দেয়। তাই জীবন যতদিন আছে ততদিন সৎ কাজ করো, সত্য বলো, অন্যকে সাহায্য করো, কারো কষ্ট দেও না। এগুলি আত্মাকে আলোর দিকে পৌঁছে দেয়। কিন্তু আত্মা অন্তর, আর সেই অন্তর আত্মা যাত্রা যেন আলোর ভরা হয়। সেটাই জীবনের আসল উদ্দেশ্য।